আলহামদুলিল্লাহ রবিল আলমিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন। এবং আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এবং তার পরিবার পরিজন এবং সঙ্গীদের উপর, ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, এবং যারা কিয়ামত পর্যন্ত তাদেরকে অনুসরণ করবে। أما بعد، فهذا شرح لطيف على كتاب قطر الندى للعلامة أبي محمد عبد الله بن هشام الأنصاري رحمه الله تعالى। যে এই কিতাবটা হচ্ছে কতরুন নাদার একটা সূক্ষ্ম গুরুত্ব সরাহ। কাতাবতুহু বা'দা তাদরিসিল কতর লিতুল্লাব ফিল মসজিদি। যে ওয়াসালাকতু ফি তাহরিরিহিল মানহাজাল আতি। যে এটা সম্ভবত মসজিদে নববীতে যিনি পড়িয়েছেন, অথবা হারাম শরীফে। যে হারাম মানে এই কিতাবটা, কতরুন নাদা কিতাবটি ছাত্রদেরকে পড়ানোর পরে আমি এই আহ, এটা লেখা শুরু করেছি, ও সালাকতু ফি তাহরিরিহিল মানহাজাল আতি। এবং এর রচনায় আমি যে মানহাজ নিচের যে পদ্ধতি, সেটা আমি অবলম্বন করেছি। এই কিতাবত শরহি বি উসলুবিন সাহলিন ইস্তাফিদু মিনহু তালিবু আল মুবতাদি। যে একদম সহজ পদ্ধতিতে এটার ব্যাখ্যা লেখা হয়েছে, যাতে ইয়াস্তাফিদু মিনহু তালিবুল মুবতাদি, প্রাথমিক লেভেলের ছাত্র এখান থেকে উপকৃত হতে পারে। ওয়া ইয়াকুনু বা'দা দিরাসাতি মাতনিল আজরুমিয়্যা। আর এই আজরুমিয়ার মতন পড়ার পরেই যেন এটা পড়তে পারে। তো এই জন্যই শামী আপাকে সম্ভবত ওনার উস্তাদ করেছিলেন, যে সাজেস্ট করেছিলেন যে আজরুমিয়ার, বা সিলেবাসটাই দিয়েছিলেন যে আজরুমিয়ার পরে হচ্ছে তাজিলুন নাদা। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা এটা আগে বলেছিলাম, সেটা হচ্ছে আল ইরাজু আনিল খিলাফ। যে মতবিরোধকে পরিহার, মতবিরোধকে থেকে দূরে থাকা। ওয়াল ইকতিফা বিল কাউলির রাজিহ। আহ, এবং আল কাউলুর রাজিহ, যেটা প্রাধান্য পাবে বা যেটাই বিশুদ্ধ মত, সেই সেই মতটাকে কেবলমাত্র উল্লেখ করা হয়েছে। ইল্লা মানাসা আলাইহি ইবনে হিশাম। জি, রাজেহ মানে হচ্ছে যে দুই জিনিসের মাঝে যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজাহা ইয়ারজাহু। জি, জি। ইল্লা মানাসা আলাইহি ইবনে হিশাম ফিল কাতরি ওয়া হুয়া কালিলুন জিদ্দান। তবে ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি সরাসরি কিতাবেও তিনি কিছু এই জিনিসগুলো উল্লেখ করছেন, তো সেটা খুবই কম। বাকি ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি যখন নিজে সরা লিখছেন, তখন ওইটার মধ্যে প্রচুর পরিমাণে এই ইখতিলাফগুলো নিয়ে আসছেন, প্রশ্ন নিয়ে আসছেন। আচ্ছা, এরপরে 3 নম্বর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আলিয়ারাজ আন তালিল নাহউই। এখানে কোনো নাহউই তালিল বা বেশি বিশ্লেষণ করা হয় নাই। আল্লাযী লা ইস্তাফিদু মিনহু তালিব, যেটা ছাত্রদের কাজে লাগে না। লা সিয়ামা আল মুবতাদি, বিশেষ করে প্রাথমিক ছাত্রদের জন্য, যেসব এবারতের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। যেমন আমরা আহ, ই- গত গত ক্লাসে কিছু প্রশ্ন দেখিয়েছিলাম, যে যে ফাইন কুলতা, তারপরে ফাইন কুলতা বলে উত্তর দিবে এইভাবে। আল ইনায়াতু বিইরাবিল আমথিলাতি ওয়ালা সিয়াম আল আয়াত আল কুরআনিয়া ওয়াশ শাওয়াহিদ ওয়াশ শা'রিয়া আল্লাতী যাকারাহা ইবনে হিশাম ক্বাদ আতরাকা মা আরা উযুহাহু ফি যিহনিল কারি। তো আরেকটা জিনিস এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, সেটা যত্ন নেওয়া হয়েছে এখানে, যে যে সমস্ত উদাহরণ রয়েছে সেই সমস্ত উদাহরণের এরাব, সেগুলো যত্ন সহকারে রাখা হয়েছে। যে বিশেষ করে কোরআনের আয়াত, এরপরে হচ্ছে উদাহরণ হিসেবে যেসব প্রাচীন কবিদের কবিতা এই কিতাবে উল্লেখ করা হয়েছে, সেগুলোতে জের জবর ভালোভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ আতরাকা মা আরা উযুহাহু ফি যিহনিল কারি। আহ, মানে জাকারুহা ইবনে হিশাম যেসব কবিতা উল্লেখ করেছেন, সেগুলোতে জের জবর দিয়ে দেওয়া হয়েছে। আর লেখক বলেন যে আমি মনে করি ওয়াকাদ আতরাকা উযুহাহু ফি যিহনিল কারি, যে এই জিনিসটার এটা একটা তার প্রভাব। উদুহ মানে এখানে হচ্ছে এটার স্পষ্টতা,
এটার একটা চিহ্ন, এটার একটা প্রভাব এই যে পাঠকের ব্রেনে থেকে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াদাতু আনাউইন লিল আবওয়াব কামা ফি কুতুবিন নাহবিল উখরা। আর এখানে উনি শিরোনাম উল্লেখ করেছেন, এটা একটা ব্যাপার যে অন্যান্য নাহর কিতাবে যেভাবে শিরোনাম থাকে সেভাবে শিরোনাম উল্লেখ করেছেন। তো দেখা যায় অনেক সময় পুরাতন নাহর কিতাবগুলোতে আমাদের বর্তমান সময়ের মতো যে শিরোনামটা, সেটা সে সময় প্রচলন ছিল না, শিরোনামই ছিল না। তো লিতাকরিবিল মালুমাত ওয়া জামাইহা, যে এই বইয়ের যে তথ্যগুলো রয়েছে সেগুলো ছাত্র যেন সহজে অর্জন করতে পারে এবং একসাথে নিতে পারে, সেজন্য এটা করা হয়েছে। আচ্ছা, তো ওয়াহাদা শারহু হাসিলাতু মালুমাতিন আম্মাতিন, যে এটা হচ্ছে অনেকগুলো বা সাধারণ জ্ঞানের অর্জন হচ্ছে এটা, এই সরাহ। ইজাফাতুন ইলা রুজু ইলা বাদি কুতুবিন নাহউই مثل أوضح المسالك وشرح ابن عقيل والنحو الوافي وشرح الفاكهي على القطر وكتاب النحو الواضح وغيرها। পাশাপাশি এটা আরো বেশ কয়েক নাহর কিতাবের সহযোগিতা নিয়েছে, সেদিকেও আহ ফিরে ফিরেছে আর কি, সহযোগিতা নিয়েছে, যেমন আওদাহুল মাসালিক, শরহ ইবনে আকিল, তারপরে আন-নাহউল ওয়াফি, আন-নাহউল ওয়াজে, তারপরে শরহুল ফাকিহি, এসব। এই এই বইয়ের নামগুলো আমি শুনতে চাই। আচ্ছা, আপনারা কি এইগুলো পড়েন? হ্যাঁ, এমনিতে এই যে আন-নাহউল ওয়াদিহ এবং আন-নাহউল ওয়াফি এই দুইটা প্রসিদ্ধ। ও ওয়াদি, হ্যাঁ এটা হ্যাঁ, এটা শুনছি আর বাজারেই নাকি। পাওয়া যায়, যা আপনি চাইলেই কিনতে পারবেন খুব সহজে। এরপরে আসে হচ্ছে শরহ ইবনে আকিল, এটাও মোটামুটি পাওয়া যায়। আর এরপরে যে দুইটাই, যে আওদাহুল মাসালিক আর শরহুল ফাকিহি, এই দুটো একটু সমস্যা, মানে এই দুটো খুব কম পাওয়া যায়। তো এই সমস্ত কিতাবের আলোচনাও এখানে টুকটাক আছে, যে উনি নিজেও যদিও অনেক পড়াশোনা করে লিখছেন, নিজের জানাশোনার উপর ভিত্তি করে, মানে নিজের মাথা থেকে লিখছেন, কিন্তু তবুও তিনি এই সমস্ত কিতাবের সহযোগিতা নিয়েছেন। আচ্ছা, ওখানে শারহা ইবনু হিশাম রাহিমাহুল্লাহ মাতান আল কাতরি শারহান ওয়াফিয়ান ولكن لاحظت فيه أثناء تدريسه قبل تدريس متن القطر أمرين، যে উনি এখন ব্যাখ্যা করবেন যে কিতাবটা কেন লিখলেন। যেহেতু ইবনে হিশামের নিজেরই একটা সরা আছে, যে লেখক নিজে সরা করছেন, এরপরও আপনারা সরা লেখেন। তো বললেন যে ইবনে হিশাম এই মতনের একটা পূর্ণাঙ্গ সরা লিখেছেন, কিন্তু আমি সেখানে পড়ানোর আগে আমি সেখানে দুইটা জিনিস খেয়াল করেছি। মানে কতরুন নাদার মতন পড়ানোর পূর্বে, আল আউয়াল আন্নাহু ফাসসাল আল কাওলা ফি বাদিল মাসাইলি তাফসিলান লা ইউজাদু ফি কুতুবিল মুতাওয়ালা, যে তিনি কোথাও কোথাও কিছু মাসালা বিস্তারিতভাবে আলোচনা করেছেন, যে মাসালার মানে যে বিস্তারিত আলোচনাটা নাহুর বড় বড় না, কিতাবে পাওয়া যায় না। লা ইউজাদু পাওয়া যায় না ফিল কুতুবিল মুতাওয়ালাতি, নাহুর বড় কিতাবগুলোতে। তোওয়ালা মানে হ্যাঁ, মুতাওয়াল মানে হচ্ছে এই যে এই আমাদের ইয়ার ইসলামিক পরিভাষায়, কবে থেকে আসছে? হ্যাঁ, তবিল থেকে আসছে। আর মুতাওয়ালাত যেখানে আসবে বই সংক্রান্ত আলোচনায়, মুতাওয়ালাত মানে হচ্ছে বড় বই যেগুলো আছে সেগুলো। আচ্ছা, আন্নাহু ফাসসালাল কাওলা ফি বাদিল মাসাইলি তাফসিলান, যে তিনি কোথাও কোথাও কিছু মাসাইলে তো বিস্তারিত আলোচনা করেছেন, যে বিস্তারিত আলোচনাটা নাহুর বড় কিতাবেও নাই। ومثل هذا التفصيل أو عرض الخلاف في مسائل ليس للخلاف فيها كبير فائدة، যে لا يناسب عبارة القطر من جهة ولا يستوعبه الطالب المبتدئ من جهة أخرى। তো এখানে উনি যে জিনিসটা আলোচনা করবেন সেটা হচ্ছে যে আহ, এমন এমন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে অথবা মতভেদ উল্লেখ করা হয়েছে, যে এই মতভেদ আলোচনা তেমন একটা লাভ নেই। মানে এই কাতরুন নাজার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সঙ্গে এই আবারতটুকু মানে খাপ খায় না, মানানসই হয় না, মানানসই না, সামঞ্জস্যপূর্ণ না। আবার দেখা যায় যে প্রাথমিক যে ছাত্র আছে সেও এই আবারত থেকে সে কোনো উপকারই নিতে পারবে না। এটার একটা উদাহরণ হচ্ছে এই যে যেটা বলেছিলাম, এই যে ফাইন কুলতা ফালিমা ইস্তারাত্তা ফিল কালিমাতি আল ওয়াদা, এরপর আবার আরেকটা আছে যে ফাইন কুলতা ফালিমা আদালতা আনিল লাফজি ইলাল কওল। সেখানে বলা হচ্ছে যে আপনি যে কালিমার সংজ্ঞায় আল কালিমাতু কাওলুন মুফরাদুন বলে ছেড়ে দিলেন, এখানে ওয়াদন শব্দ কেন আনলেন না? আবার দ্বিতীয় বলছে যে আপনি কালিমাতু কাওলুন কেন বললেন, লফজুন কেন বললেন না? তো এই যে দুইটা আলোচনা, মানে একদম প্রথম পৃষ্ঠাতেই অভিজাতের মধ্যে যাওয়ার দরকার নেই এরকম আমাদের। মানে বহু আলোচনা আছে আরো। তো যাই হোক, মানে পুরো আলোচনাটাই হচ্ছে, হ্যাঁ,
এটা যারা নাহুর অনেক বড় আলেম আছেন, নাহু যাদের ধ্যান জ্ঞান, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা আমাদের মতন একদমই ছাত্র, তাদের জন্য এসব করতে গেলে দেখা যাবে যে আমরা মূল জিনিসটাই হারিয়ে ফেলছি। আর পড়ার কোনো আগ্রহ থাকবে না আর ওইসব করতে পড়ার গেলে আগ্রহটা আমার। থাকা সম্ভবই না। আচ্ছা, তো এই জিনিসগুলা মানে এখানে কিন্তু এই যে আমরা যদি ওয়াদউন কেন নিয়ে আসলো না, এই জন্য যদি আমরা সারাদিন লড়াই করি তবুও কোনো লাভ নাই। আর যদি লফজনের পরিবর্তে কওলুন কেন আনছে এটা নিয়ে আলোচনা করে লাভ নাই। আচ্ছা, তো এই 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 ক্ষেত্রে উনি একটা প্রথম সমস্যা যেটা হচ্ছে যে ইবনে হিশাম রহমতুল্লাহ আলাই ক্ষেত্র বিশেষে আহ, এমন সব আলোচনা মানে বেশি বেশি করছেন যে আলোচনার আসলে বাহ্যিকভাবে আমাদের চোখে প্রয়োজন পড়ে না, বিশেষ করে প্রাথমিক ছাত্রদের জন্য। আর দ্বিতীয় আলোচনা হচ্ছে আন্নাহু সাকাতা মিনাশ শারহি মাসাইলা উরিদাত ফি মাতনিল খাতার, যে সরার মধ্যে মতনের অনেক মাসালা তিনি বাদ দিয়েছেন, মতনের অনেক আচ্ছা। মাসালা সেখানে নাই। যেমন কেন? আলিমুনা, এটা হইতে পারে স্বাভাবিক যে আগের যুগে তো আর আমাদের মতো প্রিন্টিং কিতাব ছিল না, নিজে হাতে লিখতে হতো, বা যে কি কাতেব ছিল। যেটা জরুরি মনে করেন না সেটা হ্যাঁ, বাদ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ওমিন জালিকা আলিমুন আহাদুল হাকাত জামাল মুজাক্কার সালিম, যে জামাল মুজাক্কার সালিমের একটা উদাহরণ আলিমুন, এটা সরায় আছে, মতনে আছে, সরাতে নাই। এরপরে হচ্ছে উলাদ, এরপরে যে মুলহাকু বিজামাইল ওয়ান্নাসি সালিম, এরপর তাকদিমুল মাফউলি ফি মিসলি জরাবতু জাইদান। তো এখানে জাইদান জরাবতু হবে, ভুলে এখানে জরাবতু জাইদান আসে নাই। না না ওস্তাদ, এটা ভুল না, এটা হচ্ছে ওই যে মাহফুজ যে আগে আসে সেই কায়দাটা উনি বাদ দিচ্ছেন। হ্যাঁ, মানে এই যে মানে জরাবতু জাইদান জাইদান জরাবতু, এই উদাহরণটা উনি বাদ দিয়ে দিছেন আর কি। মানে এই এই উদাহরণ নিয়ে তো মানে মাফউলের মুকদ্দম করতে হবে আর কি। যে সাধারণভাবে হয়তো জরাবতু জাইদান, কিন্তু মাফউল যদি আমরা মানে তাকদিম করি, আগে নিয়ে আসি, তাহলে হবে জাইদান জরাবতু। এটা উনি বাদ দিয়েছেন, মানে এখানে যে যে জিনিসগুলো আছে সবগুলো উনি বাদ দিয়েছেন, এগুলো মানে মতনে আছে, সরাতে নাই। তারপরে ফাইলু নিয়ামা আল মারুফ বি আল আল জিনসিয়া, নিয়ামার ফাইল, যেমন সাধারণতভাবে নিয়ামার পরে যে ফাইল আসে সেটা হচ্ছে আলিফ লামে জিনসি হয়, যে আলিফ আলিফ লাম সহকারী আসে। নিয়ামার রজুলু অনেক সময় নাকিরা দিয়ে হয়, বাকি যাই হোক, এই যে এই আলোচনাটা মানে এই মিসিং এখানে, মতনে আছে, সরাতে নাই। এরপরে জাকার ফি মাতনিল খাতার আন্না মুফাসসির ফাইল নিয়ামা ইযা কানা যামিরান লা বুদ্দা আন ইয়াকুনা মুতাবিকান লিল মাখসুস। আচ্ছা, এই আলোচনাটা আমরা ওইখানে করব, ঠিক আছে, এখানে এটা বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে ইসমুল ইসমুল ফেলের কিছু আলোচনা এখানে তিনি মূল কিতাবে উল্লেখ করেছেন, বলা মেতা আর লাহা ফিসারহে, কিন্তু এই ব্যাপারে সরাই তিনি কিছু উল্লেখ করেননি। আচ্ছা, তো এরকম হিসাব করলে আসলে অনেক কিছুই পাওয়া যাবে, যে এই সমস্ত জিনিস মানে, এবং মানে সাধারণভাবে হিসাব করলে খুব বেশি বড় না, যেহেতু মতনে আছে সেই হিসেবে আমরা পেয়ে যাব। কিন্তু সরার যদি হিসাব করি, যে সরার মধ্যে তো এই জিনিসগুলো থাকতে হবে, মতন বোঝা সম্ভব না, সেই জন্যই তো উনি ব্যাখ্যা লিখছেন। তো ব্যাখ্যা যেহেতু আনেন নাই, তো সেই হিসেবে পরবর্তীতে ব্যাখ্যা অন্য একটা কিতাব লেখা, এটা যুক্তিযুক্ত আছে। এরপরে যে 260 নম্বর পৃষ্ঠায় মিন শারহি ইবনে হিশাম তাহকিক মোহাম্মদ আব্দুল হামিদ, যে এখানে আব্দুল মোহাম্মদ আব্দুল হামিদের যে সরা আছে, আহ, বা তাহকিক আছে, সেইখানে কতরুন নাদার যে মতন রয়েছে, সেই মতনে একটা উদাহরণ আছে শাহিদুন নাহবি, আর যেটা সরা সেখানে অন্য আরেকটা কবিতা, অন্য আরেক লাইন, এটা একটা সমস্যা। এরপরে হচ্ছে তানাজয়ের মধ্যে তিনি একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু এই ব্যাপারে সরাই কিছু বলেন নাই। আচ্ছা, তো হতে পারে যে ইবনে হিশাম নিজে মানে এই ব্যাপারগুলোর ব্যাপারে মানে উদাসীন, বুঝতে পারেন নাই, নিজের নিজের ভুল করেছেন, অথবা এটা যারা নুসখা কপি করেছিল তাদের লেখার সময় এগুলো বাদ পড়ে গিয়েছে, আল্লাহ ভালো জানেন। তো ওয়াকাদ সাম্মাইতু কিন্তু হাযা এই শার। জিনিসটা তো খুব অদ্ভুত লাগছে যে মানে আমার বইতে এই জিনিস নাই, সেটা হচ্ছে আবার প্রথমেই উল্লেখ করছে। এটা তো মানে আধুনিক যুগে যারা লেখে বা হচ্ছে ওয়েস্টার্ন যারা লেখে তারা কখনো এরকম স্বীকারোক্তি দেয় না যে আমার বইতে এই জিনিস আমি বাদ দিচ্ছি বা এই জিনিস নাই। ওইটা মুশকিল, বা ওইভাবে নাম ধরে বলা যে অমুকের অমুক কিতাবে অমুক পৃষ্ঠায় এই জিনিসটা ওইভাবে বাদ পড়ে গেছে,
তো যাই হোক, তো উনি এটার পরে ব্যাখ্যাও দিলেন যে হয়তো ইবনে হিশাম নিজেই ভুলে গেছেন, অথবা হতে পারে যে যখন বা কোনো কোনো নুসখা থেকে হয়তো বাদ পড়ে গেছে। আমাদের কাছে যে নুসখা আছে এটা ছাড়াও তো অনেক নুসখা থাকতে পারে। তা আপাতত হ্যাঁ, আমাদের হাতে যে নুসখা আছে এই নুসখাতে সমস্যা আছে, সেই হিসেবে উনি বলছেন যে আও আন্নাহা সাকাতাত মিন বাদিন নুসাখি, অথবা এটা কিছু নুসখা থেকে এগুলা পড়ে গিয়েছিল, মুছে গিয়েছিল। হতে পারে যে কাতেব যে ছিল সে লিখতে পারেনি। তো এখন তো কাতেব মানে হচ্ছে লেখক বোঝায়, আর আগে কাতেব বলতে হচ্ছে প্রকাশনা জগতে কাতেব মানে হচ্ছে যে শ্রুতি প্রুফ, লিখন হচ্ছে না। যে শুধু মুখে লিখতো। বলতো একজন আরেকজন হ্যাঁ, লিখতো। আরেকজন লিখতো। তো এই কারণে একটা কথা প্রচলিত আছে যে আল কাতিব কাল হিবা, যে এই ধরনের কাতেব যারা আছে আর তো বেশি শিক্ষিত হইতো না, শুধু মানে লেখাটা ইয়ে করতে পারতো, অনেক সময় নকল করতো কি এরা শুধু। বলছেন উস্তাদ? আল কাতিবু, কাল হিমার, তারপরে কালিমাত। যে ও এইসব আচ্ছা, কাল কাতেব হচ্ছে হিমার গাধার মতো। হিমার। মানে ওরা লেখে, অনেক বড় বড় কিতাব লেখে, কিন্তু ওই যে শুধু ওই যে নকশাটা করতে জানে ও। অক্ষরটা কিভাবে লিখতে হয় সেটা জানে, কিন্তু কি লিখতেছে ওইটা জানে না। সেই জন্য ওদের এই আল কাতিব কাল হিমার বলা হইতো। আচ্ছা যাই হোক, যে ফাকাদ সুম্মিয়াত হাযা শারহা, সাম্মাইতু হাযা শারহা তাজিলুন নাদা বিশরহি কাতরিন নাদা। এই কিতাবকে আমি নামকরণ করেছি তাজিলুন নাদা বিশরহি কাতরিন নাদা। আসআলুল্লাহ তাআলা আন ইয়ানফা বিহি কামা নাফা বিল আসলি। যে আল্লাহর কাছে আমি আহ, কামনা করি, দোয়া করি যেন মূল কিতাব দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে যে পরিমাণ উপকৃত করেছেন, এই কিতাব দিয়েও যেন আল্লাহ তাআলা মানুষকে উপকৃত করেন। ওয়া ইয়াজআল আল আমালা খালিসান লিওয়াজহিল কারীম, এবং এই আমলকে এক মানে একদম কেবলমাত্র তার জন্যই তিনি কবুল করে নেন, মানে তার জন্য যেন বানিয়ে নেন। সাল্লাল্লাহু, মানে এটার তৌফিক দিন যে এই কাজটা আমি যে করব এই কাজটা যেন কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবং আহ, সালাত এবং সালাম আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং তার সকল সাহাবায়ে কেরামের উপর। আচ্ছা, এটা কত সালে লেখা? উম, এটা সম্ভবত 1418 হিজরি। তাহলে হিসাব করেন 1418 হিজরি কত হবে। এখন হচ্ছে আপনার 1445 চলে, 45 শেষের দিকে 1999। সম্ভবত। ওই যে নিচের দিকে লেখা না না, এটা 1999 না, এটা ওটা নাম্বার। ডাকের নাম্বার এটা। হ্যাঁ। মানে এটা সুন্দকুল বারিদ আর রমজুল বারিদি, পোস্ট কোড আর কি এটা। হ্যাঁ, চোদ্দশো আর আঠারো সি উনিশ দিয়ে লেখা যেটা, এই যে সি, জি, এই যে সি দিয়ে যেটা লেখা, এটা কি? মানে মাস, আল কাসি। মানে ফিত তারিখিল আউয়াল, হ্যাঁ। 5 নম্বর মাস কোনটা হবে। আচ্ছা, এটা তো সাল না উস্তাদ, নাকি? আর না, সাল হচ্ছে যে 1418, হ্যাঁ, 1418 তো 18 সাল হিজরি, হচ্ছে সম্ভবত 97, হিজরিয়া। 97 সাল হবে, অথবা আর একটু কম বেশ হবে। কারণ এখন যদি 45 ধরি তার মানে 25-27 বছর আগে, 98-97 এরকম। তাহলে এটা তো আধুনিক বই, ওইটা ওইটা প্রাচীন, ওই আগের হ্যাঁ, ওইটা অনেক বইটা। প্রাচীন, মানে ওইটা ওই আরো মানে 700 হিজরিতে লেখা হয়েছে, লেখক নিজেই লিখছেন। তো লেখক মারা গেছেন কবে, 700 কত যেন দেখলাম এটা, 761 হিজরি, মানে 761 হিজরির আগে লেখা হয়েছে কিতাবটা। তো কমসে কম 700 মানে 60 হিজরির আগে লেখা হয়েছে। আচ্ছা, ওই মতন যেটা ওইটা কি কবিতার মতো? না না না, মতন একদম সহজ, মানে মূল ইয়ের মতোই। এখানে দেখেন এই যে আসলেটা তো কবিতার না, মতো। কবিতা নাই। আল কালিমাতু কাউলুন মুফরাদুন, তারপর এখানে আসবে যে ওয়াহিয়া ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন, তারপরে আম্মাল ইসমু ইউরাফু বি আল কাররাজুলি ওয়া বিতানবিন কাররাজুলিন ওয়া বিল হাদিসি আনহু কাতাই দারাবতু। মানে এরপরে এই ইয়ার আলোচনা শুরু হয়ে গেছে। এরপরে হচ্ছে যে এরপরে হচ্ছে আল ইসনাদ ইলাইহি, যে আরেকটা। এরপরে হচ্ছে ওয়া হুয়া দারবানি মুরাবুন ওয়া হুয়া মা ইয়াতাগায়্যারু আখিরুহু বিসাবাবিল আওয়ামিলি আদ-দাখিলাতি আলাইহি কাযাইদিন ওয়া মাবনিয়্যুন ওয়া হুয়া বিখিলাফিহি। এই কবিতা না, কবিতা হচ্ছে ওই যে আলফিয়াত ইবনে মালিকের মধ্যে যেটা, ওটা হচ্ছে পুরো কবিতা। এরকম আরো অনেক নাহরিয়া আছে যেগুলোতে কবিতা পুরোটাই। আচ্ছা, আচ্ছা উস্তাদ, একটুখানি তাহলে একটু বলেন এই যে 60 টাকা কালিমা। জি, আচ্ছা,
মানে বুঝলেন? একটু পড়ি আমরা তাহলে হ্যাঁ, হয়। পড়তে তো হবেই, না হলে হবে না। একদম শুধুমাত্র মুকাদ্দিমার আলোচনা গেল। তাহলে মুকাদ্দিমার মধ্যে যে উনি কিতাব কেন লিখছেন, এটা দুইটা কারণ। সেটা হচ্ছে যে প্রথমে উনি দেখছেন যে ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহ তার সরায় এমন সব বিষয় নিয়ে মতভেদ উল্লেখ করেছেন, বা এমন সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে আলোচনাগুলো প্রাথমিক ছাত্রদের তেমন কোনো কাজে লাগে না, এবং এগুলো নাহর যে বড় বড় কিতাব রয়েছে সেই কিতাবগুলোতেও নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এমন এমন কিছু জায়গা রয়েছে সেই হত্রনাদায় বা ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহ সরাহে, যে সরাতে উনি আমাদের যে নুসখাগুলো আছে সেই নুসখাগুলোতে যে মতনে যেটা রয়েছে সেই বিষয়ে সরায় কোনো আলোচনা হয়নি। কোথাও কোথাও মতনে যে জিনিসটা রয়েছে সরায় পুরোপুরি ভিন্ন। আচ্ছা, তো আল কালিমাতু আকসামুহা কাউলুহু আল কালিমাতু কাউলুন মুফরাদুন। তো এখানে প্রথমে তারিফুল কালিমা, কালিমার সংজ্ঞাটা দিবে। তো কালিমা হচ্ছে একক শব্দ। তো এখন লেখক কেন এইটুকু আলোচনা তো করতেই হবে যে বাদা আল মুসান্নিফু বিতারিফিল কালিমাতি, যে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই তিনি এই কালিমার সংজ্ঞা দিয়ে বই শুরু করেছেন। লিআন্নাহা মাওদুউ হাযাল ইলম, কারণ এই কালিমায় হচ্ছে ইলমুন নাহর বিষয়বস্তু। ওয়ালিআন্নাল কালিমাতা জুজউল কালাম। আর তো এখন একটা যে আগে তো বাক্য নিয়ে আসতো, আমরা তো শুধু শব্দ বলি না, শব্দ মিলে বাক্য বলি। তো বাক্য না নিয়ে আসার কারণ হচ্ছে যে এখানে কালিমা হচ্ছে কালামের অংশ। ওয়াল জুজউ মুকাদ্দামুন আলাল কুল। আর জুজউন বা যে কোনো জিনিসের অংশ সেই সামগ্রিক জিনিসের আগেই চলে আসে। আচ্ছা, ওই এই আলোচনাটা এটা মানে না জানলেও কোনো অসুবিধা নাই। তো দেখেন, আল কাউলু ওয়াল লাফযু দাল্লু আলা মানান। কাউলুন মানে হচ্ছে অর্থবোধক শব্দ, মুফিদিন আও গায়রে মুফিদিন, পূর্ণাঙ্গ অথবা অপূর্ণাঙ্গ। যে আমাদের এখানে কাউলুন মুফরাদুন বলা হয়েছে, কাউলুনের ব্যাখ্যা হচ্ছে আল লাফযু দাল্লু আলা মানান, যে অর্থবোধক শব্দ, মুফিদিন আও গায়রে মুফিদিন, পূর্ণাঙ্গ অথবা অপূর্ণাঙ্গ, মুফরাদান কান আম মুরাক্কাবান, সেটা মুফরাদ হোক অথবা মানে একক হোক অথবা যৌগিক হোক। একক মানে হচ্ছে শুধু একটা শব্দ থাকবে, আর মুরাক্কাব মানে দুইটা শব্দ মিলে গঠিত হতে পারে। যেভাবেই হোক, কিন্তু অর্থবোধক হবে আর কি, হয়তো পূর্ণাঙ্গ অথবা অপূর্ণাঙ্গ। নাহু খালিদুন, যেমন খালিদ, এটা একটা মানে মানান মুফিদ বা পূর্ণ অর্থ দিচ্ছে। নাহু খরজাল গোলাম, তারপরে গোলাম বের হয়ে গেল, এটা একটা মুরাক্কাব। এরপর আরেকটা হচ্ছে ইন খারাজা। ইন খারাজা এটা হচ্ছে একটা গায়রে মুফিদ বা অসম্পূর্ণ ইয়া, নাহুর যে এই বাক্যের। কালামটা গয়রুল মুফিদ। জি, এই এই যে কালামটা ইন করা যায় এটা হচ্ছে গয়রুল মুফিদ। হ্যাঁ, এটা গায়রে মুফিদ, মানে এটার মানান গায়রে মুফিদ আর কি, যেটার আচ্ছা, অর্থ গয়রুল মুফিদ বলে কি কালাম হবে? না কালাম হবে না। আবার কল নাহুর হবে শুধু। মুরাক্কাব হবে, গায়রে মুফিদ হয়ে মুরাক্কাব হইতে পারে, কিন্তু কালাম হবে না। কালাম আচ্ছা হতে গেলে পূর্ণাঙ্গ অর্থ মানে পুরো অর্থটা দিতে হবে। আচ্ছা, এটাকে আমরা কল বলতে পারবো, কালাম বলতে পারবো না। না, কালাম বলতে পারবো না, আমরা কউল বলতে পারবো, মুরাক্কাব বলতে পারবো। ইন খারাজা। আচ্ছা, এবং খরাজা বিকৌলিহি মুফরাদুন আল জুমলাতু, যে মুফরাদ বলার দ্বারা এখানে জুমলা বের হয়ে গিয়েছে। লিআন্নাহা ইন কানাত কাউলান ইল্লা আন্নাহা মিনাল মুরাক্কাব, যে জুমলা বা কালাম সেটা যদিও কউল, কিন্তু এটা মুরাক্কাব দিয়ে গঠিত। ওয়ালাইসাত মিনাল মুফরাদি, এটা মুফরাদ না, যেহেতু মুরাক্কাব দিয়ে গঠিত, তো সেই জন্য এটা প্রথমে বাদ পড়ে যাবে। ফাল কালিমাতু লফজাতুন ওয়াহিদাতুন তাদুল্লু আলা মানান মুফরাদিন। ওই ঘুরে ফিরে শেষে এক কথায় যে কালিমা হচ্ছে আহ, শব্দ। এমন শব্দ, একক শব্দ, যেটা অর্থ বোঝায়, অর্থবোধক, মানে অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। মিসলু বাবুন, কিতাবুন, ওকাদ তুস্তামালু আহিয়ানান বিমানাল কালামিল মুফিদ। তো কালিমা শব্দের গত দর্শে বলেছিলাম যে দুইটা ব্যবহার, একটা হচ্ছে নাহুর ব্যবহার পারিভাষিক, সেটা হচ্ছে লফজাতুন ওয়াহিদাতুন তাদুল্লু আলা মানান মুফরাদিন, যে অর্থবোধক এক শব্দ। আরেকটা ব্যবহার হচ্ছে আরবি ভাষায়। আরবি ভাষায় অনেক সময় কালিমাতুন শব্দ দিয়ে হচ্ছে পূর্ণ বক্তব্য বোঝায়। যেমন মানে বাণীর কথা বোঝায়, হ্যাঁ, একটা বাক্য, বাক্য আয়াত বোঝায়, বোঝায়। বক্তব্য বোঝায়। যেমন আলকাইতু ফিল মসজিদি কালিমাতান, আমি মসজিদে বক্তব্য দিয়েছি।
তো এখানে কালিমা মানে এখানে হচ্ছে বক্তব্য, পূর্ণ কথা। তো ক্বালা তাআলা, তো এই এই কালিমাতুন শব্দের ব্যবহার অর্থ যে হচ্ছে পূর্ণ বক্তব্য, সেটার একটা উদাহরণ হচ্ছে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সূরা মুমিনের 100 নম্বর আয়াত। এখানে তো ইশারাতুন ইলা কাউলিহি তাআলা রাব্বিরজিউন। তো সেখানে যে কালিমাতুন শব্দ বলা হয়েছে, কালিমাতুন শব্দ আসছে, সেই কালিমাতুন শব্দের অর্থ হচ্ছে বক্তব্য, পূর্ণ বক্তব্য। এরপর হাদিসেও আসছে যে আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকাতুন, মুত্তাফাকুন আলাইহি, যে ভালো কথা, ভালো কথা এটা হচ্ছে সদকা। কিন্তু এখানে শব্দটা হচ্ছে কালিমাতুন। তো সাধারণভাবে তো আমরা কালিমাতুন শব্দের অর্থ জানি হচ্ছে যে আহ একক সত্য, অর্থবোধক শব্দ, কিন্তু একক এখানে অর্থবোধক শব্দ। পুরোপুরি ভিন্ন। আচ্ছা, আর এরপরে কালাম, কালাম অর্থ তো হ্যাঁ, বাক্য। কালাম বাক্য। কালাম বাক্য, কালামের অন্য কোনো অর্থ নাই, কালামের অর্থ একটাই, সেটা হচ্ছে বাক্য। হ্যাঁ, আবার একটা আছে ইলমুল কালাম, তখন এটা হচ্ছে মানে এই যুক্তিবিদ্যা বা ওইদিকে যাবে আর কি, তর্কশাস্ত্র ওইদিকে যাবে। তাহলে এরপরে আলোচনা হচ্ছে কালিমার প্রকার, যে ওয়াহিয়া ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন, যে কালিমা হচ্ছে 3 প্রকার: ইসিম, ফি'ল, হরফ। তো এখন এর মধ্যে কয়েকটা আলোচনা আসবে যে কালিমা 3 প্রকারই কেন, মানে শুধু ইসিম, ফি'ল, হরফেই কেন সীমাবদ্ধ। লাম্মা আররাফাল কালিমাতা, যখন আহ মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কালিমার সংজ্ঞা দিয়ে ফেললেন, যাকার আনওয়াআহা, তো এখন তিনি কালিমার প্রকারগুলো তিনি উল্লেখ করবেন। ওয়া আন্নাহা সালাসাতুন, আর এই কালিমার প্রকার হচ্ছে 3টি: আল ইসমু ওয়াল ফি'লু ওয়াল হরফু, ইসিম, ফি'ল, হরফ। ওয়াদ-দালিলু আলা ইনহিসারি আনওয়াইহা ফি হাযিহি সালাসাতি, যে এই 3টাতেই সীমাবদ্ধ হওয়ার আহ, দলিল হচ্ছে আল ইস্তিকরাউ লিকালামিল আরব, যে আরবদের কথার উপরেই মানে করে ফেলা, সীমাবদ্ধ করে ফেলা, ওদের কথার উপরে নির্ভর করে ফেলা। ঈশ্বর মানে কি সীমাবদ্ধ করা? ইস্তিকরা মানে হচ্ছে মানে তাদের মানে ওদের অনুসরণ করা। না না, হ্যাঁ, ইনহিসর ইনহিসার। ইনহিসার মানে হচ্ছে আপনার কি বলে এটা, সীমাবদ্ধ করা বলতে সীমাবদ্ধ করা, মুনহাসির। এটা এটা সাধারণত হাসরুন শব্দের যে ব্যবহারটা, সেটাও এই অর্থেই। আচ্ছা, আর সিস্টেম। ইস্তিকরা, ইস্তিকরা লিকালামিল আরব, যে আরবদের যে কালাম আছে, কথা আছে, সেটার উপরেই হচ্ছে আপনার করে দেওয়া হবে, মানে সেটার একেবারে অনুসরণ করা। আল ইস্তিকরা মানে লিকালামিল আরব, করণ করা আর কি, একদম হ্যাঁ একেবারে ঠিক। হুবহু অনুসরণ করে। ওরা যেহেতু রাখছে, তো নাহর কাজ না, গ্রামারের কাজ না, এটা উত্তর দেওয়া যে এটা কিভাবে হইলো। যেহেতু নাহু তৈরি হয়েছে আরবিতে অনেক পরে, মানে ইসলাম আসার পরে নাহু নিয়ে কাজ হয়েছে, তো যার কারণে যে তারপরে দ্বিতীয় আলোচনা হচ্ছে আল হাসর, যে এটাও এখানে হাসর করা হয়েছে সীমাবদ্ধতার। যে সীমাবদ্ধতাটা কি, সেটা হচ্ছে যে শব্দ এটা হয়তো অর্থ দিবে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে অথবা পারবে না। যদি অর্থ প্রকাশ করতে পারে, তাহলে ওই একদমই প্রাথমিক যে আলোচনাটা, সেটা হচ্ছে যে হয়তো এর মধ্যে কাল অথবা সময় পাওয়া যাবে অথবা যাবে না। যদি না পাওয়া যায় তাহলে ইসিম, আর যদি পাওয়া যায় তাহলে তো হরফ। আর যদি কোনো অর্থ না বোঝায় তাহলে সেটা হচ্ছে আপনার কি বলে, হরফ। এই এইটাই, যে এই কাল মানে পাওয়া গেলে ফেল, আর কাল কাল ছাড়া হচ্ছে ইসম। ইসিম। আর আর যদি পূর্ণ কাল অর্থ না প্রকাশ করতে পারে তাহলে হচ্ছে হবে হরফ। তাহলে হার। ফাইনাল কালিমাতা ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা, যে কালিমা হয়তো কি নিজেই অর্থ প্রকাশ করতে পারবে, আও ফি গায়রিহা, অথবা অন্যের মাধ্যমে, নিজে মানে নিজে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে অথবা অন্যের সাহায্যে। ফাইন দাল্লাত আলা মানান ফি নাফসিহা, আর যদি সে একক অর্থ নিজে নিজে প্রকাশ করতে সক্ষম হয়, ফাইম্মা আন তাশউরা বিহাইআতিহা বিআহাদিল আজমিনাতি সালাসা, আর যদি কালিমা যেটা একক মানে নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেটাকে এর মধ্যে যদি পাওয়া যায়, তাশউরা মানে এখানে ওয়াজাদা, বিহাইআতিহা যে এর গঠন, হায়াতুন মানে হচ্ছে এখানে যে সরফি যে গঠন সেটার কথা বলা হচ্ছে, যে এটার এই গঠন অনুযায়ী যদি এর মধ্যে পাওয়া যায় বিআহাদিল আজমিনাতি সালাসাতি, 3 কালের কোন একটা কাল, অর্থাৎ মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদি পাওয়া যায়, ওয়াহিয়াল ফি'লু কাকামা, সেটাই হচ্ছে ফেল।
আওলা তাশউরু বিজামানিন, অথবা যদি কোনো জামানা না পাওয়া যায়, ফাহিয়াল ইসমু, তাহলে সেটাই হবে ইসিম, যেমন আসিম। আও লা তাদুল্লু আলা মানান ফাহিয়াল হারফু, অথবা যদি কোনো অর্থ না বোঝায় তাহলে সেটাই হচ্ছে হরফ, যেমন ফি। আচ্ছা, ফাইন্নাহু লা ইউফিদু মানান ইস্তাকিল্লু বিল মাফহুমিয়াতি, কারণ ফি এটা স্বতন্ত্র কোনো মানে অর্থ দেয় না, বা লা বুদ্দা মিন ওয়াদিহি ফি জুমলাতিন, বরং এটাকে একটা বাক্যে রাখতে হয়। একটা বাক্যে নিয়ে গেলে পরে ফি কি অর্থ হবে সেটা টের পাওয়া যায় পরে, এর আগ পর্যন্ত ফির অর্থ বের করা সম্ভব না। ইস্তাকিল্লু মানে কি? ইয়াস্তাকিল্লু মানে স্বতন্ত্র, মানে আলাদাভাবে বুঝাইতে পারে এমন কোনো অর্থ এখানে নাই। মানে ইয়াস্তাকিল্লু বিল মাফহুমিয়াতি, যে স্বতন্ত্রভাবে বুঝাইতে সক্ষম, এমন কিছু এটাতে নাই। মাফহুমিয়াতি মানে মাফহুমিয়া কি? মানে হচ্ছে মানে উপলব্ধিযোগ্য, বোঝার মতো জিনিস আলাদা করে এইটার অর্থের মধ্যে এরকম কোন অর্থ এটার মধ্যে। শব্দটাই বুঝতে পারতেছি না। মাফহুম মানে এটা তো মাফহুম ইয়েটা মানে তো মানে হচ্ছে, গঠনটা কি? হ্যাঁ, ওই ফাহিমা থেকে, ফাহিমা ফর্ম থেকে হ্যাঁ, ফাহিমা বুঝাতে মাফহুমিয়া। তারপরে আবার মাফহুমিয়া, হ্যাঁ, এটাকে কি করছে? না, মাফহুমিয়া মানে হচ্ছে নাসব করছে? এটা কি ইয়া নাসবি, ওই যে নাসবের ইয়া দিয়েছে? না না, এটা হচ্ছে এই মাফহুমের সঙ্গে ওই যে ইয়া বলে না, এটা কি বলে, নিসবত করে দেয় না, মা- সম্পর্ক। হ্যাঁ, নিসবাই তো বললাম। মাফহুমুন, এটা দিয়ে যে নিসবত করে। মাফহুমিয়ুন হবে না, মাফহুমিয়াতুন, এটা কিভাবে আসছে যদি ইয়ে করে? এটা মুয়ান্নাস করছে, নিসবা করার পরে মুয়ান্নাস করছে। মন্নাস করা হচ্ছে কারণ এটা কালিমার আর আলোচনা হচ্ছে তো। মানা, ওই যে আচ্ছা, কালিমার মানাটা জন্য। হ্যাঁ, মুয়ান্নাস। একে তো মানা আছে, আবার দ্বিতীয়ত কালিমার আলোচনা, সেই সব দিক খেয়াল করে মাফহুমিয়াতু, এখানে আচ্ছা। মাফহুমিয়া মানে হচ্ছে বোঝার মতো, মানে উপলব্ধযোগ্য জিনিস আচ্ছা, মানার জন্য। মানার জন্য, ইস্তাকিল্লু। মানে মানে ইয়াস্তাকিল্লু বিল মানাল মাফহুমিয়া, মানে উপলব্ধযোগ্য অর্থ এটাতে আলাদা করে নাই, এই জন্য এটা হরফ। আচ্ছা ওস্তাদ, এইটা আমি মানে একদম সরল ভাবে বলতে চাচ্ছি, ফি অর্থ মধ্যে, এটা না বোঝার কি? না না, কোনখানে ফি গেলে তো অর্থ আমেল সবসময় তো হবে, পরে কি হচ্ছে না মধ্যে হচ্ছে, হবে না। ফি অর্থ মধ্যে এটা আছে না না? না না, আমরা এইখানে যেভাবে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের যে হরফে জরগুলো 17টা হরফে জর না, শিখছি। তো 17টা হরফে জরের আমরা সাধারণভাবে একটা অর্থ পড়ি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই অর্থটা অনেক সময় অচল হয়ে যাবে। একটা হাত জলে তো অনেক অর্থ আছে। হ্যাঁ, অনেক অর্থই আছে, যেমন এই যে তবে যদি একটা অর্থ আপনি যে মানে ইয়ে বের পড়েন, করে ওই যে দিয়ে একটা গ্রহণ করি। একটা এই যে কিতাব আছে সরহমিয়াতে আমিল, তো ওইটা যদি পড়েন তাহলে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে যেমন বার অর্থ দিবে হচ্ছে 10টা, এরপরে সাথে লামের লামের অর্থ আছে 6টা, এইভাবে লম্বা লম্বা আলোচনা আছে। আচ্ছা, যদি ওভাবে হয় তাহলে মানে কোথায় কি আমাদের অর্থ মানে হচ্ছে, এভাবে এই একা জন্যই হলে আমি তো বুঝবো না। সাধারণত, আমি যে বাচ্চাদের যখন পড়াই, তো অনেক কিতাবে হরফে জরের অর্থ দেওয়া থাকে, তো এগুলো প্রথমে পড়ানোর পরে বলি যে আমাদের এই অর্থগুলো হচ্ছে কিছুদিন পরে বাদ পড়ে যাবে, এই অর্থগুলো আর প্রযোজ্য হবে না। দেখা যাবে যে বার একটা অর্থ আমরা পড়ি দ্বারা বা দিয়ে, তো দেখা যায় যে অনেক সময় যে বার যে 10টা অর্থ আছে এর মধ্যে অন্য আরেকটা অর্থ চলে আসে, তখন তো বোঝা মুশকিল হয়ে যায়। তো হরফে জরগুলা আমরা মধ্যে, হ্যাঁ মধ্যে বলি, ঠিক আছে, এটা আমাদের বোঝার জন্য বলি, যে ফি মানে মধ্যে, মিন মানে থেকে বলি, লাম মানে মানে জন্য বলি, আলা উপরে বলি, ইলা দিকে বা পর্যন্ত, এই সমস্ত অনুবাদগুলো আমরা নিজেদের বোঝার জন্য করি। এগুলো এটা মানে সাধারণ অর্থ এটা। মানে আর চূড়ান্ত আরো কোনো অনুবাদ না এটা। অনেক অর্থ আছে। আচ্ছা, তাহলে আজকের আমাদের আলোচনাটা সংক্ষেপে আবার একটু বলে দিই, যে প্রথমে আলোচনা হচ্ছে, ডিজাইনটা একটু আরেকবার বলতে হবে। হ্যাঁ, আল কালিমাতু কাউলুন মুফরাদুন, যে কালিমা হচ্ছে একক শব্দ। তো কাউলুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্থবোধক শব্দ, মানে পূর্ণাঙ্গ অথবা অপূর্ণাঙ্গ। হুয়াল লাফযুদ দাল্লু আলা মানান মুফিদিন আও গায়রি মুফিদিন, যে অর্থবোধক একক শব্দ, পূর্ণাঙ্গ অর্থ অথবা অপূর্ণাঙ্গ অর্থবোধক শব্দকেই কৌল বলে, সেটা মুফরাদ হোক অথবা মুরাক্কাব। তো এর উদাহরণ হচ্ছে খালিদ, এরপরে খরাজাল গুলামু, ইন খরাজা। আচ্ছা, তো এখানে মুফরাদ শব্দ দ্বারা কালিমা শব্দটা বের হয়ে গেছে, কারণ কালিমাটা যদিও কৌল, কিন্তু এটা গঠিত হচ্ছে, এটা মুরাক্কাব, এবং এটা মুফরাদের প্রকার না, অর্থাৎ এটা যৌগিক জিনিস, একক জিনিস না, এই কারণে এখানে মুফরাদ বলে জুমলাকে বাদ দেওয়া হয়েছে। আর তো এই সব কিছুর পরে কালিমার যে সংজ্ঞাটা দাঁড়ায় সেটা হচ্ছে
লফজাতুন ওয়াহিদাতুন তাদুল্লু আলা মানান মুফরাদিন, যে একক শব্দ যেটা অর্থ প্রকাশ করতে পারে। এরপরে কখনো কখনো এই কালিমার আরেকটা ব্যবহার হচ্ছে, এটা পূর্ণ বক্তব্য হিসেবেও ব্যবহার হয়। যেমন আলকাইতু ফিল মসজিদ কালিমাতান, আমি মসজিদে বক্তব্য দিয়েছি। অথবা হাদিসে আসছে আল কালিমাতু তাইয়িবাতু সাদাকাতুন, যে ভালো কথা এটাও সাদকা। আচ্ছা, এরপরে কালিমার প্রকার, ইসমুন ওয়া ফেলুন ওয়া হরফুন, যে কালিমা তিন প্রকার, ইসম ফেল হরফ। তো এখন যে কালিমা তিন প্রকারে কেন সীমাবদ্ধ, এটার একটা যুক্তি হচ্ছে যে আরবদের যে কথা রয়েছে সেই কথার উপরে আমরা ইস্তেকরা বা তাদের হুবহু অনুসরণ করে আমরা এটার এই আলোচনা এখানে রেখে দিছি, আর বাইরে পারবে না। আর দ্বিতীয় আলোচনা হচ্ছে হাসর বা সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণের দিকটা কি ছিল? সংক্ষিপ্তকরণের দিক হচ্ছে অর্থ প্রকাশ, নিজে অর্থ প্রকাশ করতে পারে কিনা। যদি প্রকাশ করতে পারে তাহলে দুই ধরন, আর যদি না পারে তাহলে এক ধরন। যদি অর্থ প্রকাশ করতে পারে তাহলে হয়তো এই শব্দের মাঝে ফেল থাকবে, ইয়া, আফন, এর মধ্যে হয়তো সময় থাকবে, তিন কালের কোনো একটা কাল থাকবে। যদি কাল থাকে তাহলে ফেল। আর যদি নিজে অর্থ প্রকাশ করতে পারে কিন্তু কোনো ধরনের কাল নেই, সেটা হচ্ছে ইসিম। আর যদি নিজে অর্থ প্রকাশ নাই করতে পারে তাহলে হরফ। এটা হরফ কেন? কারণ যেমন ফি, এই ফিটা হরফ, এটার কারণ হচ্ছে ফাইন্নাহু লা ইউফিদু মা আনান, সেটা মানে এমন কোনো অর্থ দিচ্ছে না ইস্তাকিল্লু বিল মাফহুমিয়্যাতি, যেটা আলাদা করে বোঝা যায়। মানে আলাদা করে বু- বোঝা যায় এমন কোনো অর্থ এই ফির মধ্যে নাই। বা লা বুদ্দা মিন ওয়াদিহি ফি জুমলাতিন, বরং এটার অর্থ যদি বুঝতে হয় তাহলে এটাকে একটা বাক্যে রাখতে হবে। এই কারণেই এটা হরফ। উস্তাদ, এই যে 2 নম্বর পয়েন্টে ফাইন দাল্লাত আলা মানা ফি নাফসিহা ফাইম্মা আন তাশউরু বি তাশউরা হাইয়াতিহা। বিহাইয়াতিহা, মানে এটা তাশউরা মানে এখানে হাইয়া হচ্ছে মানে কি? ওয়াজাদা, মানে তাজিদা, মানে তাশউরের অর্থটা হচ্ছে এখানে মানে পাওয়ার অর্থে। ফাইম্মা আন তাশউরা বিহাইয়াতিহা বিআহাদিল আজমিনাতিস সালাসা, যে সেখানে পাওয়া যাবে বিহাইয়াতিহা। হাইয়াতুন মানে হচ্ছে মানে সেটার যে সরফি গঠন রয়েছে, শাব্দিক যে গঠন, আমরা সরফের মধ্যে যে আলোচনা আলোচনা করেছেন না, যে আহ, শব্দগত শব্দগতভাবেই ফেলের অর্থগুলো পরিবর্তন হয়। যেমন আমরা যদি ফাআলা বলি, ফাআলা মানে হচ্ছে এটা কোন সময়ের থেকে এটা মাদি মাজি। আর যদি ইয়াফআলু বলি মুদারিয়া তাহলে মুজারি হবে। আর যদি মানে ইফআল বলি তাহলে আমর অথবা মুস্তাকবিল তাহলে হবে। তাকদির। হ্যাঁ, তো এই যে আমরটা তো ওই যে ইয়া মানে ঘটে মুদারিয়াতে, কিন্তু ওটা কাজটা হয় হচ্ছে মুস্তাকবিলে। মানে মুস্তাকবিল হয়। আদেশটা করা হয় মুদারিতে, কিন্তু কাজটা করা হয় মুস্তাকবিলে। আচ্ছা, তো এই যে এই তাস হাইয়াতুন মানে হচ্ছে সরফি গঠন। ইম্মা আন্তাস বিহাইয়াতিহা, যে এর যে সর মানে বাক্যের গঠন রয়েছে সরফি গঠন, সেই গঠনে পাওয়া যাবে বিআহাদিল আজমিনাতিস সালাসা, যে বা এখানে বাদ, বার এখানে কোনো অর্থ আসবে না। তার সংগ্রহ বির সঙ্গে বা ছিল, এটা যে তিন কালের কোনো একটা কাল সেটার গঠনেই পাওয়া হাইয়াতুনের যাবে। বানানটা কি? হ্যাঁ, হাইয়া যে এটা আতুন তার সংগ্রহ বাদ এভাবে দেন, যে আসছে ইম্মা আন্তাজিদা নাকি হাইয়াতুন বিহাই এটার আতিহা বানানটা কি? বিআহাদিল আজমিনাতিস সালাসা, যে সেই শব্দের গঠনে, যেহেতু শব্দের গঠনেই মানে কাল ভিন্ন হয়ে যায়, যে শব্দের গঠনে তিন কালের কোনো এক কাল পাওয়া যাবে। আচ্ছা, আর একটু দেখেন আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে।